سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم تحيون كما تموتون وتموتون كما تحيون أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جل العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম সেই মহাপ্রভু শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে তিনি কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যার সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত দুই জুমায় আলোচনা চলতেছিল লাইলাতুল মেরাজ সম্পর্কে। লাইলাতুল
মেরাজের করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে আমরা যারা আলোচনা শুনেছি এতটুকু বুঝতে পেরেছি লাইলাতুল মেরাজ কেন্দ্রিক কোনো আমল শরীয়তে নাই। তবে এটা অবশ্যই আমাদের সম্মানের একটা ঘটনা, আমাদের ঐতিহ্যের ভিতরে অনেক বড় একটা ফখরের বিষয়, গৌরবের বিষয় যে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজের মতো এত বড় নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটা আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। কোন বনি আদমকে দেন নাই, কোন ফেরেশতাকে দেন নাই, কোন মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। নিজের সাথে যেখানে সম্বোধন থাকে সেখানে নিজের ভিতরে একটা আলাদা গৌরব আসে। আমার নবী, আমার আল্লাহ, আমার বাবা, আমার মা, আমি, মানে আমার ঘর, আমার বাড়ি, আমার মসজিদ, মানে আমি যে মসজিদে নামাজ আদায় করি, আমার বাজার, আমার যেখানে সম্পৃক্ত থাকে ওখানকার ভালো বিষয় আমার বাংলাদেশ। বাংলাদেশের গৌরব মানে আমার গৌরব, আমার নবীর গৌরব মানে আমার গৌরব, আমাদের গৌরব। এজন্য এটা আমাদের অনেক গৌরবের বিষয়। তবে এটা এখান থেকে আমাদের শিক্ষা কোনটা, সেটা হলো আল্লাহ নবী এই মেরাজ থেকে কি নিয়ে আসছেন? হাদিয়া, নামাজের হাদিয়া নিয়ে আসছেন। এজন্য এই নামাজটা নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এক ওয়াক্ত নামাজও জীবনে ছাড়া যাবে না। আপনি যদি এক ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দেন, ফরজ নামাজ এর তাদারুক হিসাবে, এর ক্ষতিপূরণ হিসাবে আপনি সারা জীবন যত নফল ইবাদত করেন না কেন, এক ওয়াক্ত নামাজের কখনোই এর মুকাফাত, এর বিপরীতে, এর তাদারুক হিসাবে, এর ক্ষতিপূরক হিসাবে কখনোই হতে পারবে। এজন্য নামাজের প্রতি খুবই গুরুত্ব থাকা চাই। নামাজের প্রতি খুব কি থাকা চাই? গুরুত্ব থাকা চাই। নামাজ মুসলমান এবং কাফেরের ভিতরে একটা পার্থক্যকারী। নামাজ পড়ে না অথচ নিজেকে পাকা মুমিন দাবি করে, আসলে মুমিন না, বরং মুমিন নামক ভিন্ন কিছু। কথা বুঝে গেছে? হ্যাঁ, এজন্য আমাদেরকে অবশ্যই নামাজের দিকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। যাদের নামাজ কাজা নাই, আলহামদুলিল্লাহ, তারা তো অনেক সৌভাগ্যবান। যারা মৃত্যুর পরে তাদের নামাজ কাজা নাই, এরকম আমার আপনার ব্যাপারে যেন বলতে পারে। এই কথা যখন বলি তখন আমার একটা ছোটবেলার ঘটনা মনে পড়ে যায়। আমি তখন তাইসির জামাতে পড়ি বা মিজান এরকম কিছু একটা হবে। আমাদের পাশের গ্রামে একজন মানুষ মারা গেল, অনেক ধনী মানুষ, পাঠান গোষ্ঠী, আবু সাইদ পাঠান, গালেবান ওনার নাম হবে। ওনার জানাজায় ওনার ছেলে বলতেছে, আমার আব্বা আজকে মারা গেছেন, আসরের পরে জানাজা হলো, যে ওনার এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আলহামদুলিল্লাহ, এমন ঘোষণা যেন আসতে পারে। কি বলেন? ঘোষণা না আসুক, কমাস কম ফিরিস্তার সামনে যেন আমরা এমন ভাবে দাঁড়াইতে পারি। কথা বুঝে গেছে? হুজুর অনেক নামাজ কাজা হয়ে গেছে, বুঝি নাই। শুরু করে দেন কাজা করার যেহেতু ব্যবস্থা আছে। আধুনিক অনেক আলেমরা বলে না নামাজ কাজা করতে হলে তওবা করলেই হয়ে যাবে, না, এটা ভুল। কাজার ব্যবস্থা আছে, কাজার ব্যবস্থা আছে, তবে কাজাটাই যথেষ্ট না। কাজা করার পরে আল্লাহর কাছে মৃত্যু পর্যন্ত ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আপনার ফরজ বিধান ছিল, বুঝি নাই, মানি নাই, করতে পারি নাই, আমার চেষ্টা যতটুকু ছিল আমি আদায় করেছি, যদিও এটা যথেষ্ট না আপনার হুকুম অনুযায়ী, কিন্তু এতটুকু করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আশা করা যায় মহান প্রভু ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তবে সেই পদ্ধতি অবলম্বন না করে খালি খালি যদি ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেন, যা করছি আদায় করতে পারবো না, নিজে যদি এমনি সারেন্ডার করে বসে থাকি, পারবোই না, তাই তো হলো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দাকে আল্লাহ তাআলা তার অসাধ্যে কোনো বিষয় আদেশ করেন না। সাধ্যের ভিতরেই তো আমাদের নামাজ। এজন্য আসুন ভাই, আমরা নামাজটাকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। দেখেন নামাজ মাফ কার জন্য? খুব ভালো করে বুঝবেন। নামাজ মাফ মহিলাদের জন্য, প্রাপ্তবয়স্কা হওয়ার পরে তাদের জন্য মাসিক যে ছুটিগুলো আছে এই কয়েকদিন মাফ।
অথবা বাচ্চা প্রসবের পরে মাফ। এছাড়া বাচ্চা প্রসবের ক্ষেত্রেও বাচ্চার কিছু অংশ বের হয়ে আসছে, রক্তপাত হয় নাই, তবু তার নামাজ পড়তে হবে। প্রথমারাত্মক মাসালা, পুরুষ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে কতক্ষণ পর্যন্ত? বলে তুমি দাঁড়ায় নামাজ পড়ো, সামর্থ্য নাই বসে বসে পড়ো, সামর্থ্য নাই শুয়ে শুয়ে পড়ো, পশ্চিম দিকে পা দিয়ে, যেদিকে পা দেওয়াটা খেলাফে আদব, আদব তো না পশ্চিম দিকে পা দেওয়া, এটা কি আদব নাকি? না, অনেকে বসে থাকে পশ্চিম দিকে পা দিয়ে। যদি বলা হয় কি হয়েছে এই কাবা শরীফ সেই কত দূর, আহা আসফাদা খাহেম তৌফিক আদব বেআদব মাহরুম গশ আজ ফজলে রব। সবসময় আল্লাহর কাছ থেকে আমাদের আদব চাওয়া চাই। বেআদব সবসময় আল্লাহ ফজল করম থেকে, রহমত থেকে বঞ্চিত হয়। পশ্চিম দিকে পা দেওয়া এটা কিন্তু ঠিক না। কেন? কাবা শরীফ পশ্চিম, এজন্য কখনো আমরা পশ্চিম দিকে পা দিয়ে বসবো না। ইত্তেফাকান, ঘটনাক্রমে কখনো যদি হয়েও যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া, এটা আমার ছেলে বাচ্চা হঠাৎ যদি পশ্চিম দিকে শুয়ে পড়ে বিছানায়, তাড়াতাড়ি সব কি হবে? গুনাহ হবে। হয়তো বাচ্চা একটু মন খারাপ করবে, অসুবিধা নেই, এখানে ধমক দিতে হবে। ছোটবেলা থেকে একে মানুষ করতে হবে এমন ভাবে পশ্চিমের প্রতি যেন আর একটা কি তাকে ভালোবাসা থাকে। কাবার আল্লাহ পাক তৌফিক দান করেন। বলে শুয়ে শুয়ে ইশারা করতে পারে না, তখনও মাফ না। খুব ভালো করে বুঝলেন, তখন কি না মাফ না, যখন সুস্থ হবে তখন আবার আদায় করে দেবে। কত বড় মারাম হবে পুরুষের জন্য। আমরা তো একটু বাজারে গেছি, একটু সমস্যা, বিশেষ করে সামনে কোরবানি ঈদে দেখা যায় গরু কিনতে গেছি। কোরবানিটা একটা ইবাদত, তাই না? এটা ওয়াজিব ইবাদত। গরু কিনতে যায়, স্যার একটা নামাজ নাই কি বলে না, গরু কিনতেছি আর নামাজের কি সমস্যা? এটা তো ইবাদতের জিনিসই। আরে ভাই ৫,০০০টা গরু কোরবানি করে যে সওয়াব না হবে, একটা ফরজ, আসরের ফরজ, যোহরের ফরজ, মাগরিবের ফরজ আপনি তরক করে যে টাকা কামাইলেন, ওই ৫,০০০ গরু কোরবানি, ৫,০০০ উট কোরবানির দ্বারা সেই সওয়াব আপনি পাবেন। কথা বুঝে আসছে? এজন্য অহেতুক একটা আমরা ওজর খালি করে আমরা নামাজ থেকে নিজেকে বিরত রাখি না। নামাজটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে একজন মুমিনকে চেনা যায় তার নামাজের দ্বারাই। মুমিনকে চিনতে বেশি দূর যেতে হবে না, তার নামাজের প্রতি কতটুকু তার সতর্কতা, নামাজের প্রতি তার কতটুকু গুরুত্ব। আসুন আমরা নামাজটাকে গুরুত্ব সহকারে আদায় করি, তাহলে মেরাজের আসল শিক্ষাটা জীবনে বাস্তবায়িত হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য খেয়াল করে দেখবেন, যারা মেরাজ মানে লাফালাফি করে অনেক আমল করে, এদের ফরজ নামাজের প্রতি খুব উদাসীন হয়। এরা ফরজ নামাজের ধার জানে না, যেটা আসল সেটার দিকে খবর নাই। কথা বুঝে গেছে? যেটা দরকার নাই সেটা নিয়ে সে বাড়াবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। যাই হোক, আজকে আপনাদের সামনে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সূরাতুল দুখানের প্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ইহার আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যে বিষয়টা হলো, এটা কি মাস শুরু হয়ে গেছে? শাবান মাস। আজকে কয় তারিখ? 3 তারিখ, তেসরা শাবান। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা দোয়া করে নিই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ নবী এই রজব এবং শাবান মাসে এই দোয়াটা খুব বেশি পাঠ করতেন। রজব মাস থেকেই আল্লাহ নবী মাহে রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। বলে শাবান মাস কত দামি মাস। বলে শাবান এটা আরবি শব্দ, এর বঙ্গানুবাদ বাংলা অর্থ হলো বিস্তৃত হওয়া। কি হওয়া? বিস্তৃত হওয়া। পরিভাষায় কি বলে? বলে শাবানের পরিভাষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে শাবানে বান্দার জন্য রহমত বরকত বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাবান এই মাসটা অত্যন্ত দামি মাস। কত দামি? বিশ্বনবী বলেন, قال النبي صلى الله عليه وسلم شعبان شهري رمضان شهر الله
রমজান হলো আল্লাহ তাআলার নিজের মাস, সুবহানাল্লাহ। আর শাবান হলো আমি রাসূলের মাস। শাবান হলো কার মাস? রাসূলের মাস। রমজান আল্লাহর মাস, শাবান রাসূলের মাস। শাবানটা কত বরকতপূর্ণ! শাবান লিখতে 5টা হরফ লাগে। কয়টা হরফ? শিন, আইন, বা, আলিফ, নুন। সবাই বলি শিন, আইন। একবার করে হরফ বলেন, করা শুরু করলে অনেকে শিখে নেন। বলেন আইন, বা, আলিফ, নুন। শিন দ্বারা উদ্দেশ্য হলো শাফন। শাবান মাসে যদি কেউ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরফ বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। শাফন শব্দের অর্থ হলো সম্মান। কি ভাই? সম্মান। আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। আইন শব্দের অর্থ হলো উলুকুন। আইন শব্দের অর্থ উলুকুন। উলুকুন মানে হলো উঁচা, বড়। আল্লাহ তাআলা তার সম্মানটা উঁচা বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। বারবার উদ্দেশ্য হলো বিররুন। বিররুন মানে সওয়াব। বিররুন মানে সওয়াব, ভালো। আলিফ দ্বারা উদ্দেশ্য হলো উলফাতুন। উলফাতুন মানে ভালোবাসা। উলফাতুন শব্দের অর্থ ভালোবাসা। বলে কার ভালোবাসা অর্জিত হবে? আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হবে। নুন দ্বারা উদ্দেশ্য হলো নূরুন। নূর মানে হলো আলো। নূর মানে হলো আলো। বলে এই শাবান মাসে যদি কেউ আমলের দ্বারা শাবান মাসটাকে সাজাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর থেকেই তো অন্ধকার জগৎ শুরু হয়ে যাবে। মাটির নিচে অন্ধকার। বলে এই অন্ধকার জগৎটাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত আলো দিয়ে ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের নামকরণের পিছনেও এই শব্দ, এই অক্ষরগুলির দ্বারা, এই হরফগুলির দ্বারাও একটা ইশারা বোঝা যাচ্ছে যে শাবান মাসে অত্যন্ত ঠেলায় নষ্ট না করে বরং অত্যন্ত গুরুত্ব সহকারে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন, খুব বেশি আমল করতেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে এত আমল কেন করেন, রোজা কেন রাখেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি জানো নাকি এই শাবান মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে এই বছরে কারা মারা যাবে তাদের লিস্টটা তার হাতে ধরায়া দেন। এই রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে দায়িত্ব দিয়ে দেন এই মাসের ভিতরে যেহেতু এই ঘটনা ঘটে, এই জন্য আমি চাই আমার লিস্টটা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে জান কবজকারী ফেরেশতা আজরাইলের হাতে হস্তান্তর করা হবে, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। শাবান মাস আসলে সাহাবায়ে কেরামের কি অবস্থা হতো? অনেক সাহাবী এমন ছিলেন যারা শাবান মাসের চাঁদ ওঠার সাথে সাথে মসজিদে এসে ইতিকাফ শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী থেকে শুনলেন শাবান মাস আসলেই আমার নাম আজরাইল আলাইহিস সালামের কাছে হস্তান্তর করা হবে। তারা চাইলেন আমার নামটা আমি মুতাকি অবস্থায় যেন ফেরেশতা আজরাইলের কাছে দেওয়া হয়। তার কারণ হলো আল্লাহর নবী বলেন, তাহিয়ুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়ুন। এ আমার উম্মতেরা, খুব ভালো করে শুনে নাও, তোমরা কাল কিয়ামতের ময়দানে কেমনে উঠবে? কিয়ামতের ময়দানে তিন ভাবে মানুষ উঠবে। এক শ্রেণীর মানুষ, এ ভাই, এক শ্রেণীর মানুষ সওয়ারের অবস্থায় উঠবে। দুনিয়ার আমলটার যে পরিমাণ ছিল তার সওয়ারের কোয়ালিটিটা সেই পরিমাণ বড় হবে, ভালো হবে, সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয় সওয়ারিটা অত্যন্ত ভালো হবে, দামি হবে। এই সওয়ারি নিয়ে যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারবে, এই সৌভাগ্যবান দলেরা
আরশে আজিমের ছায়াতলে তারা জায়গা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চান্সেই সহজ হিসাব দ্বারা জান্নাতে দিবেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটা সহজ করে দিয়েন। মুহাদ্দিসিনা কেরাম এই হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখেন, হিসাব সহজ হওয়ার কারণ উদ্দেশ্য হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কারো হিসাব না হয়, মানহুসিবা উকিবা, আল্লাহ নবী বলেন, এই কারো যদি হিসাব না শুরু হয়, নিশ্চিত তাকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য হিসাব না শুরু করবেন। তার কারণে এমন কারো সাধ্য নাই আমরা আমাদের আমলের হিসাব দিতে পারবো। এ ভাই, সংসার যে পরিচালনা করে, যখন জমিজমা সবকিছু ভাগ নেওয়া শুরু করা হয়, সংসারের দায়িত্ব পালন যে পালন করেছে অনেক বেশি করেছে, ভাগ করার সময় সে কিন্তু সবার কাছে দোষী হয়, ও মেরে গেছে। অথচ ওই বেচারা তার নিজের অনেক সুখ বিসর্জন দিয়ে সংসারটাকে গুছাইছে, অন্যদের মন পায় না, হিসাব কিন্তু যথাযথ বুঝে দিতে পারে না। সব হিসাবকে লিখে রাখা যায়, কি বলেন, যায় না? তার মানে দুনিয়ার ভিতরে কোন দায়িত্বশীল তার অধীনস্থদের কাছে সামান্য কিছু হিসাব তাই যথাযথভাবে বুঝে দিতে পারে না। কারণ কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যেদিন কাহ্হার নামক রূপ ধারণ করবেন রে ভাই, ওই টাইমে তার সামনে কেমনে হিসাব বুঝে দিবেন। খুব ভালো করে খেয়াল করেন, অনেক মানুষ এমন আছে বিচার করছে, বিচার সাধারণ সালিশ বসছে, সালিশের ভিতরে আসলে সব জানি না, কিন্তু যখন তার জবানবন্দি দেওয়া হয়, কথা বলতে গলা আটকে আসে। এরকম হয় কি হয় না? আসলে কিন্তু এরকম হয়। সারা জাহানের মানুষ উপস্থিত থাকবে, ওই টাইমের ভিতরে রব্বুল আলামিন সাধারণ কোন মূর্তিতে থাকবেন না, কঠিন একদম রাগান্বিত অবস্থায় থাকবেন। মৌলাই পাকের দিকে তাকায় হিসাব দেওয়ার মতো সামর্থ্য আমাদের কি হবে নাকি? না। এই জন্য আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, প্রথম চিন্তা থাকবে, প্রথম আমাদের উদ্দেশ্য থাকবে যেন আমরা ওই সবাই প্রমাণ কলের ভিতরে পড়ে যাই যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। বলি বিনা হিসেবে জান্নাতে যাইতে চাইলে কি করতে হবে? আল্লাহর নবী বলেন, এ তাহিউনা কামা তামুতুন, এ তোমার কাল কিয়ামতের ময়দানে ওঠাটা সেম তেমনই হবে। তোমার মৃত্যুটা যে হালতে ছিল, আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে? আল্লাহর নবী হাদিসের পরামর্শ বলেন, ওয়া তামুতুনা কামা তাহিউন, তোমার মৃত্যুটা সেভাবেই হবে, তোমার জীবন পরিচালনার সিস্টেমটা যেমন ছিল। এ ভাই, আমরা তো ইসলাম মানি, আমার মন মতো যতটুকু, আমার সুবিধা মতো যতটুকু ততটুকু মানি। কি বলে, অনেক আছে যারা ইসলামের ধার ধারে না, নামে মুসলমান। আমরা যারা ইসলাম নিয়ে চলার চেষ্টা করি, আমরাও ইসলামটাকে মানি আমাদের মতো করে। খুব ভালো করে খেয়াল রাখবেন, ইসলাম মানতে হবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী। নিজের পুরো জীবনটাকে পরিচালনা করতে হবে কার হুকুমে? বলে আল্লাহ। কার হুকুমে? বলে আল্লাহ। এ ভাই, গতকাল থেকে আজ পর্যন্ত হয়তো সোশ্যাল মিডিয়াতে যাদের আনাগোনা তারা দেখে থাকবে, নাম বলবো না, অনেক রাজনৈতিক নেতার ভিতরে প্রধান নেতা তার নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে বলতেছে, হায়াতের মালিক কে? বলেন আল্লাহ। জয় বলেন কে? আল্লাহ। এই কাবার মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। এ ভাই, আসলে যদি এই কথাগুলি দিল থেকে হয়, আরেকটা প্রশ্ন ওই নেতা কর্মীদের কাছে রাখতে চাই, আপনাদের কাছে রাখতে চাই, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিকও যেমন আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আমি জান্নাতের মালিক আল্লাহ
আল্লাহ মানলাম, কিন্তু সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণ মানি, আমার ঈমান আছে না গেছে? গেছে। জোরে বলেন, আছে না গেছে? সামনে নির্বাচন আসতেছে ভাই, অনেক মুসলমানের ঈমান এই নির্বাচন আমাদের থেকে দূরে সরায় দিবে, অথচ আমাদের খবরও থাকবে না। কথা বলে ঠিক না? এ ভাই, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এটা হলো কুফরি আকীদা, এটা হলো শিরকি আকীদা। এই আকীদা কোন মুসলমানের আকীদা হতে পারে না। কথা বলে ঠিক না? যেহেতু আমাদের দেশ চলে গণতন্ত্রে, এই গণতন্ত্রকে জরুরত হিসেবে টয়লেটের মতো ব্যবহার করব। টয়লেটে গিয়ে কেউ ঘুমায় না, ঘুমায় না। টয়লেটে গিয়ে কেউ ভাত খায় না। টয়লেটে গিয়ে কেউ তার বিশেষ ভালো কাজগুলি করে না। যেহেতু আমাদের ক্ষমতা দেওয়ার মাধ্যম গণতন্ত্র, এই জন্য ইসলামী দল যারা গণতন্ত্র মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, এদের উদ্দেশ্য হলো টয়লেটের মতো গণতন্ত্রকে ব্যবহার করা। কিন্তু কোন ইসলামী দলের মনের মধ্যেও যদি এমন আসে যে ক্ষমতার উৎস জনগণ, সে যত বড় ইসলামী দল হোক না কেন, তার ঈমান আছে না গেছে? 100% গেছে। এই জন্য ঈমান যেন না যায়, এখন থেকে সতর্ক হয়ে যেতে হবে, কারণ নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। কি বলেন? খুব জোর মাত্রায় নির্বাচনী প্রচারণা চলতেছে। এই নির্বাচনী প্রচারণার ব্যাপারে আমি ছোটবেলায় যখন জামি মাদ্রাসায় পড়ছি, তখন বুঝি নাই, একদম পিচ্ছি ছিলাম। ওই টাইমে আমাদের একটা উস্তাদ ছিলেন, মাওলানা হাবিবুর রহমান দাওয়াত বরকাতুহু, হুজুর এখনো আছেন, পাশে একটা বড় মাদ্রাসা করছেন। হুজুর বলতেন, তখন একটা নির্বাচন ছিল, 2001-এর নির্বাচন। 2001-এ তখন আমি মিজান পড়ি। এই 2001-এর আগে, নির্বাচনের আগে 23 বছর হুজুর বলতেছিলেন, সামনে তো নির্বাচন আসতেছে, আমি খুব ভয় পাচ্ছি। আল্লাহর একটা আযাব ও গজব নির্বাচনের পরে উম্মতের উপর নেমে আসে। এর কারণ কি? তখন 23-এর মতো কোরআন হাদিস তো কিছুই পড়ি না, তখন ছোট কিছু, এখন বুঝে আসে বিষয়টা। হুজুর বলতেছিলেন যে আল্লাহ মানুষকে পাঠাইছেন তার দিকে মানুষকে আহ্বান করার জন্য, কিন্তু মানুষ তার দিকে আহ্বান না করে মক্খর, জুয়াখোর, চরিত্রহীন নেতাকে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যাকে টাকার জন্য পাঠানো হয়েছিল, আসো আল্লাহর দিকে, আসো নামাজের দিকে, আসো হজের দিকে, আসো ভালো কাজের দিকে, তা না ডাকে একটা সক্ষর মক্খরকে যখন ফুলের মতো পবিত্র করে ডাকে, তখন আল্লাহ আযাব গজব তার দিকে, তাদের দিকে, সেই দেশের দিকে ধেয়ে আসে। নাউজুবিল্লাহ। 23 বছর ছোট বাচ্চা, বুঝছিলাম না, কিন্তু এখন বুঝি আসলেই তো বাস্তব। আমাদের পাঠানো হয়েছে কেন বলেন? মানব এবং দানবকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আল্লাহর ঘোষণা। এজন্য বান্দা যা করবে সবগুলি ইবাদতের জন্য করবে। খুব ভালো করে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ইবাদতে নাফসি, ইবাদতে হাকিকি, এটা বাস্তবে ইবাদত। কিন্তু আমাদের জীবন চলার যত কাজ আছে, মুসলমানের সব কাজ ইবাদত বলে হতে হবে। বলে ইবাদত কখন হবে? বলে ওই কাজটা যদি কোরআন ও সুন্নাহর আলোকে হয়, তাহলে ইবাদত হবে। এইবার আপনি খেয়াল করেন, আপনার জীবন চলার ক্ষেত্রে কি কি করতে হয়? আপনি জীবন চলার ক্ষেত্রে আপনার বাজারে যেতে হয়। বাজারে যাওয়ার সিস্টেমটা যদি কি হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, তাহলে এটা হবে ইবাদত। পক্ষান্তরে কোরআন সুন্নাহর বাইরে যদি হয়, তাহলে এটা হবে কি? কথা বলে না, এটা হবে দুনিয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আচ্ছা বলেন তো দেখি, বিবাহ কি? বলেন, আরে বিবাহ ইবাদত। বিবাহটা কি? ইবাদত। কখন ইবাদত? বলে বিবাহ যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, তাহলে ইবাদত। কোরআন সুন্নাহ বহির্ভূত সিস্টেমে যদি হয়, তাহলে ইবাদত থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, গায়ে হলুদ এটা কই থেকে আসলো? কোরআন সুন্নাহর কোথাও কি গায়ে হলুদ নামক কোন অনুষ্ঠান আছে? 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 কোন নবীর বিবাহের মধ্যে গায়ে হলুদ ছিল? কোন সাহাবীর বিবাহের ভিতরে গায়ে হলুদ ছিল? এই সবাই বলেন না কেন? ভুল বলতেছি? আমি ভুল বলতেছি? তাহলে আমি আর আপনি যদি সিস্টেমটা আরোপ করি এবং
এটা যদি অন্যান্য ধর্মাবলম্বীদের মতো সিস্টেমের সাথে মিলে যায়, তাহলে আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি, কোন দল, কোন জাতি যদি ভিন্ন জাতির সাদৃশ্য অবলম্বন করে, তারা প্রকারান্তে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আমার বিবাহটা যদি হিন্দুদের মতো হয়ে যায়, তাহলে বিবাহ তো হলো মুসলমান কায়দায়, কিন্তু সিস্টেমটা হিন্দু রীতিতে হওয়ার কারণে হিন্দুদের যত খারাপি, এমনকি ঈমান হারাম হওয়ার সম্ভাবনা আছে না? আছে। এই জন্য বিবাহটাও ইবাদত থাকতে হলে সিস্টেম অনুযায়ী হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলছি না, ছোট বিবাহ হবে। খুব ভালো করে বোঝেন, বিবাহের ক্ষেত্রে আজ সমস্যা কেন? বলে বিবাহটা হতে হবে বরকতপূর্ণ বিবাহ। কি পূর্ণ বিবাহ? আল্লাহ নবী বলেন, সবচেয়ে উত্তম বিবাহ হলো আইসারুহু মুউনাতান। যেই বিবাহের খরচ যত কম, সেই বিবাহটা তত বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। আমাদের সিস্টেম হলো যে বিবাহ খরচ সবচেয়ে বেশি, আমার বিবাহ সেরা, আমার ছেলের বিবাহ সেরা, আমার ভাইয়ের বিবাহ সেরা, আমার বোনের বিবাহ সেরা, আমার অনেকে বাবার বিবাহ নিয়ে গর্ব করে, আমার বাবার বিবাহ সেরা, অনেক বড় আয়োজন ছিল। কি বলেন? আসলে কি সেটা সেরা? আল্লাহ নবী বলেন, উত্তম বিবাহ সেটা যার ভিতরে খরচাটি কম। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? এখানে আপনার অনেকের সাথে দুশ্মনী হতে পারে, এমনকি আপনার ভাইয়ের সাথে হতে পারে, কিন্তু আল্লাহর হুকুমের সাথে কারো মন পাওয়ার জন্য যদি আপনি আল্লাহর হুকুমকে পদদলিত করেন, আপনি লিখে রাখেন, হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি আল্লাহকে নারাজ করে মাখলুকের মন পেতে চায়, 100% ওই বান্দাকে তার উপর জালেম হিসেবে পাঠাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য বললাম ভাই, বিবাহের ক্ষেত্রে অনিসলামিক পদ্ধতি যত আছে সবগুলি বর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যেটা বলতেছিলাম আর কি, আমরা যারা করেই ফেলেছি, আমাদের তো আর সিস্টেম চেঞ্জ করার কোনো অবকাশ নাই। আমাদের সন্তানদের বিবাহের ক্ষেত্রে আল্লাহর হস্তে এই ঘর থেকে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই। যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন, রাজি না থাকলেও নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ হয়তো নিয়তের উসিলায় কবুল করতে পারেন। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের বিবাহের ক্ষেত্রে হাত তোলেন, পরবর্তী বিবাহের প্রজন্মের ভিতরে আমরা আর গায়ে হলুদ নামক হিন্দুয়ানি কৃষ্টি কালচার আমদানি করব না ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য এই গায়ে হলুদকে বর্জন করব ইনশাআল্লাহ। এই রজব মাস, এই শাবান মাস একটা ইবাদতের মাস, আল্লাহ নবীর মাসে আমরা একটা ওয়াদা করছি। আল্লাহ পাক বরকত দান করেন, বলেন আমিন। এ ভাই, বাজারে যাওয়া একটা ইবাদত, যদি আল্লাহ আল্লাহর রাসূলের পন্থা অনুযায়ী হয়, বিবাহ করা ইবাদত যদি আল্লাহ আল্লাহর রাসূলের পন্থা অনুযায়ী হয়, এ ভাই, টয়লেটে যাওয়া ইবাদত, এটা তো মজার কথা, টয়লেটে যাওয়া এটাও কিন্তু ইবাদত, তবে হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী। কথা বুঝে গেছে? বলে ভোট দেওয়াও, বলেন বলেন বলেন, ভোটটা কি হারাম? এখন বলেন, ভোটটা কি হারাম? জায়েজ। তাহলে জায়েজ কাজটা, এটা কি মুমিন যা করবে সবগুলো কি হবে বলেন? ইবাদত হবে। তবে এই ইবাদত হওয়ার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। তাহলে ভোট যেটা আসতেছে এটাও ইবাদত হবে। তবে শর্ত হলো, এখানে ভোট আপনার থেকে কি চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। ভোট চাচ্ছে আপনার ম্যান্ডেট, আপনার মতামত, যে এখানে 10 জন ক্যান্ডিডেট আছে, এর ভিতরে জনবান্ধব আসলে দেশের জন্য উপকারী কে হবে, তুমি মতামত দাও। তুমি যেহেতু রাষ্ট্রীয় একটা ট্যাক্সদারি, ট্যাক্স হোল্ডার, এই জন্য তোমাকে আমরা মূল্যায়ন করতেছি। ভোটের সময় তোমার একটা ভোটের অনেক মূল্য। একজন 999 টাকা পাইছে, আর একজন 1000 পাইছে, কে জিতছে? 1000 জন। তার একটা ভোটের মূল্য আছে না? এই মূল্যায়নটা করতেছে আমার থেকে একটা ফেয়ার ম্যান্ডেট প্রকাশ করার জন্য, এটাকে আমাদেরকে বলতেছে। এখন আমি আর আপনি যদি 1000 টাকার কাছে বিক্রি হয়ে যাই, তাহলে এটা ইবাদত থাকবে না। আমি কোন দলের অন্ধভক্ত হয়ে আমি আসলে বুঝতেছি ওই যোগ্য, কিন্তু আমি তো ওই দল করি না,
আমি তো ওই দল করি না। আমি যাকে পছন্দ করি যদিও সাদাবাজি করবে, যদিও রাহাজানি করবে, যদিও বাটপারি করবে, কিন্তু ওকে তাহলে ইবাদত থাকবে না। ভোটে ইবাদত হওয়ার জন্য আপনার জন্য জরুরি এই 5টা ক্যান্ডিডেট আছে। এই 5টার ভিতরে মন্দের ভালো হিসেবে কে ভালো হবে? কারণ আমি মতামত দিলেও যাবে একজন, না দিলেও যাবে একজন। তাহলে এই 5 জনের ভিতরে যাকে আমার কাছে একদম এটা আপনার কাছে কারোর কাছে যাওয়া লাগবে না, তার ব্যাপারে একটু ভালোভাবে যাচাই করে নিজেকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন যে ইস্তাফতি নাফসাক। কেউ প্রশ্ন করতে আসলে বলতেন তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো। এই জন্য আমরা নিজেকে জিজ্ঞাসা করে যদি আমাদের ম্যান্ডেটটা প্রকাশ করি, এটা ইবাদত হবে। এটা কি হবে ভাই? ইবাদত হবে। এই জন্য সামনেও আমরা ইবাদত করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। বলে আমি চাকরি করতেছি, এটাও কি হবে? ইবাদত হবে। তবে শর্ত কি? চাকরিটা হতে হবে আমার আল্লাহর হুকুম অনুযায়ী। সেটা কি? আপনি 8 ঘন্টা কার সাথে? মালিকের সাথে চুক্তিবদ্ধ যে 8 ঘন্টা আপনি মালিকের কাজটা যথাযথভাবে করবেন। এই ওয়াদা দিচ্ছেন না আপনি? বলে এই টাইমের ভিতরে আপনি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, মানে যে কোনো টাইম, যে কোনো পরিমাণের টাইম যদি আপনি ফাঁকি দেন, তাহলে এই ইবাদত থাকবে? থাকবে না। আমরা যারা দোকানদার, দোকানদারের ভিতরে এই দোকানদারিটাও ইবাদত। কত বড় ইবাদত? আল্লাহ নবী বলেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ব্যবসায়ী যারা হবে এরা যদি আমানতদার হয়, সত্যবাদী হয়, নবীদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূলদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। তবে শর্ত হলো এটা অবশ্যই হালাল পন্থায় হতে হবে। যদি ব্যবসার ভিতরে অবৈধ পন্থা অবলম্বন করা হয়, ইবাদত থাকবে? থাকবে না। আচ্ছা বলে কৃষিকাজ করা, এটা ইবাদত না ইবাদত হবে না? কখন ইবাদত হবে? যদি এই কৃষিকাজটা করানো হয় কোরআন সুন্নাহর আলোকে। আচ্ছা কৃষিকাজ তো করতেছেন, করার সময় এমন কীটনাশক ব্যবহার করলেন যেই ক্ষেত থেকে আপনি খান না, শুধু মানুষের জন্য বিক্রি করেন আর নিজে খাওয়ার জন্য ওই সাইডে একটু আবাদ করেন, তাহলে ইবাদত থাকবে তো? কি বলেন? থাকবে? বলে কলা ব্যবসায়ী যারা আছেন, আল্লাহু আকবার, বলে নিজে খাওয়ার জন্য কলা পাকায় এক পদ্ধতিতে আর মানুষকে খাওয়ার জন্য পাকায় ভিন্ন পদ্ধতিতে, এটাও ইবাদত থাকবে না। মোট কথা আমার জীবনের চলার প্রতিটা ক্ষেত্রে আমি যদি ইসলামকে মানি, তাহলে আমার মৃত্যুটা হবে ইসলামের পথে। ওই যে মূল কথা বলতেছি, আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহিয়ুন। এ আমার উম্মতেরা খুব ভালো করে জেনে নাও, তোমার মৃত্যুটা হবে ওইভাবে তোমার জীবন চলার সিস্টেমটা ছিল যেমন। এই জন্য আমাদের জীবন চলার সিস্টেমটা হতে হবে কার মতে? আল্লাহর হুকুমে, রাসূলের তরিকায়। কার হুকুমে? বলেন আল্লাহর হুকুমে। কার তরিকায়? রাসূলের তরিকায়। যদি হয় তাহলে আমাদের জীবনটা হবে বলে ইসলামের পথে, মৃত্যুটাও হবে ইসলামের পথে। বলে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এজন্য এই মাসটা কি মাস চলতেছে? শাহরে শাবান। এই শাবান মাসের ফজিলতগুলি অর্জন করার জন্য আমাদের পুরো জীবনটা ইসলামী জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। বাকি সবে বরাত সম্পর্কে আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।